এই পাবনা জেলাকে আমি এত ভয় পাই, এরপর তো মাহফিল নিতে ভয় করে। তখন আমি ভাইরাল হওয়ার আগে আর কি, ইউটিউবে তখন ভাইরাল হয়নি, তার আগে ওরা একটা ডেট নিয়েছিল। আমি তখন মানে ছাত্র জীবন থেকে অল্প দিন ধরে শিক্ষক জীবনে প্রবেশ করছি, মানে নতুন নতুন মাহফিল করি আর কি। ওইখানে পোস্টারে নাম দিছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, ব্যানারেও ঠিক আছে, পোস্টারেও ঠিক আছে, গেটেও ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। আর আমি যা কমিটির সামনে মানে আমার এই সিএনজি নিয়ে গেছে রিক্সা নিয়ে, আমি প্যান্ডেলের সামনে এসে কইছি কমিটির লোকজনকে, সভাপতি যে হে বেড়ায় আইছে, কি হয়েছে কইলাম সিরাজগঞ্জ থেকে আইছি। কো হ্যাঁ তোমার হুজুর কো, আমাকে কয় তোমার হুজুর কো, আর আমি কি কম, আমি কইলাম মানে ফোনে কথা বলছি কে, আর সভাপতি আমি কথা বলছি, বললাম আপনি কথা কইছেন ওইটাই এডিয়া, ঠিক আছে নি, বলে হেডেই এডিয়া। এখন হে যার কাছ থেকে নাম মানিছে আমার সামনে এমন জোরে ধমক দিছে, ওর ধমক শুনে তো আমার কাপা কাপি শুরু হয়েছে, ও আজ উঠবো আর কি করে। ভাই ছোট মানুষ না, কেউ গুনে না। যাও, সম্মান দেওয়ার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, এই আয়াতের উপরে আমি বিশ্বাস করছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি যাই আমাকে কই যাও মসজিদে বসে থাকো, আমাকে আর খাইবার দেয় নাই ভাই। এই পাবনা জেলার ঘটনা, আমাকে আর খাইতে দেয় নাই। তো যা দেশ নাই দেশ নাই, আমি মসজিদের ভিতরে বসে রয়েছি, ক্ষুধার আর জ্বালায় আর ভালো লাগে না। আপনারা মাহফিলে কিন্তু খাইতে কইছে, কিন্তু খাই নাই না, এখানে খাইতে বলছে। তো যাও ক্ষুধার জ্বালায় ভালো লাগে না, দেখলাম তো আমার তো আর কেউ চেনে না, আর বক্তা হিসেবে কেউ গনেও না। যাবো মেলার ভিতর, মাহফিলের মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে এনে খাইছে। হ্যাঁ, রাত 9টার সময় আমাকে টাইম দিছে, রাত 9টার সময় বলতেছে মাইক দেয়া সভাপতি যে আমরা যে হুজুরের দাওয়াত দিয়েছিলাম হুজুর তো আসে নাই, একটা সাওয়াল আইছে। 5 মিনিট তার সময় খালি পরিচয় দিয়ে চলে, 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে? তো বললাম যা ঠিক আছে যাই। তো লুঙ্গি পরা ছিল, তো লুঙ্গি পরে দিছি ধুর। তো সিকিউরিটি রাখছে বড় মাহফিল, সিকিউরিটি পুলিশ আমার বুকের উপর থাপড় দেয়, কয় কি কয় বেটা দৌড় পারস কেন ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবে দেন, কয় বোঝস না মাইক দিয়ে কি কয় দিতে বক্তা আসবেন ধর। আমাকার নেয় না ভাই সিকিউরিটি, হ্যাঁ আমার থাপড় দেয়া, আমি তো ভয়তে কাটতেছি, আবার যে ও আবার জোরেই থাপড় দিছে। তো যাও, তাও টাইনে টুইনে গেছি স্টেজের ওখানে, আমার টাইম দিছে 5 মিনিট। 5 মিনিট আর কোনো কিছু পরিচয় দেওয়ার টাইম নাই, খালি শুরু করছি নাহমাদু আনুসাল্লি আলা রাসূলিল কারীম, আল্লাহু আকবার শুরু করছি। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা করে কালেকশন মনের মতো করে দিয়েছি। দিছে কে? জোরে কোন। এই জন্য অবহেলা করা ঠিক না বন্ধুরা রে আমার। এইবার একসাথে বলতে হবে আমাদের কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এই কোরআনের দাম কেমন রে ভাই, ভালো করে শুই না নাও রে বড়ই বাড়িয়া বাসিরা। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পইরা থাকে, মুসলমান তো দূরের কথা, হিন্দু বাদ দিলাম, খ্রিস্টানও বাদ দিলাম, যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের মানুষ যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পইরা পায়, এক বাক্যে বলে দিব এটা মুসলমানদের কোরআন। কথা বল, কথা বুঝতেছেন তো নাকি সন্দেহ আছে?
তাইলে এবারে একসাথে বলেন, আমাদের ধর্মের যে কোরআনের দাম আছে না নাই? কোরআনটা সবাই চেনে কি চেনে না? বুঝতেছেন কি? কয় রাজ হইতেছে? কিসের সুন্দর? কোন একের রাজ? সুন্দর তো একের সাথে সুন্দর সবচেয়ে ভালো। সুন্দর। এখন এই যে যতগুলো লোক বসছে জিজ্ঞান, আমাদের ধর্মের নাম দেখেন। হ্যাঁ ঠিক আছে, চলবো নি? আল্লাহ আকবার কোন? ওই দেখেন কানায় কানায় ভরে গেছে। এবার লোক বসবো কি দিয়া? আপনারা একটু আরেকটু সামনের দিকে আসেন। আমি বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওই ব্যক্তিরা সুইটা আসবেই। কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আমাদের ইবাদত খানারও দাম বেশি, আমাদের কোরআনেরও দাম বেশি, আমাদের নবীর দাম আছে না নাই? আরে যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের বইয়ের ভিতরে রে বন্ধু যতগুলো নাম উল্লেখ করা হয়, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম। তাইলে আমার নবীটা আবার কেমন নবী ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ। যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কি প্রকাশিত? সত্য প্রকাশিত। বন্ধুরা রে আমার নবীর দাম শুধু কিতাবে নয়, আবার ভালো করে কুইলা দেখো কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে রে। আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে, আসমান সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজি'ল বাসরা কাররাতাইনি আনকারিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে, সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে রে ভাই আমার নবীর কারণে। আমার নবীর কারণে সবকিছু বানাইছে। আমার বন্ধুরা, আজকের মাহফিলটা সাজাইছো আমার প্রধান বক্তা দিয়ে, তোমরা প্রিপার করলা, এই পোস্টার কইরা তোমরা জায়গায় জায়গায় প্রচার করলা, মাইকিং করলা, প্রচার করলা, অমুক জায়গা থেকে অমুক বক্তা আসবে। করছেন কিনা? আমার নবী আয়ো রে, আমার আল্লাহ কই প্রচার করতে হইব। এই দুনিয়াটা সাজাইছে, এই দুনিয়ার বুকে সর্বপ্রথমে যেই মানুষটা আছে তার নাম কি? জোরে কর। সর্বপ্রথম আমার নবীর নামে প্রচার করে আদম নবী রে ভাই। আমার নবীর মাইকিং করে আদম নবী, আমার নবীর প্রচার করে আদম নবী। যতগুলো নবী আইছে রে সবগুলো নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যত নবী আইছে রে সব নবীকে দিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রচার করে। আসমানটা সাজাইছে রে ভাই, জমিনটা সাজাইছে, এই মানুষটা আমার আল্লাহ পাঠাইছে। এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলে আমি কেন মানুষ বানাইলাম ভালো করে শুইনা নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? জোরে কর।
হ্যাঁ এই তো অজের লাইনে চলে যাচ্ছি। ইবাদত চলবে, ঘোষণা দিছে কে? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56। কি সন্দেহ আছে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ইমানই থাকবে না। কথা কোন ঠিক কিনা? কি দলিল আছে না নাই? আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। এই মানুষ মসজিদে আজান হয়, ক্যারাম বোর্ড খেলে। কথা কোন না কে? মসজিদে আজান হয়, ও আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসিরগল, স্টার, কেটু, বেটু আর যত যা আছে নিয়ে টানে। আবার এর বিরুদ্ধে যদি ওয়াজ করি, কয় হুজুর এটা কি আপনি বোঝেন? কই না, তাহলে একটু বুঝান। কয় আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এক মুরব্বী আমাকে কইতেছে হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কি বদমাইশি কথা কয়। এরকম বিড়িখোর আছে না নাই? মসজিদের বাথরুমে গেছি, যা দেখি বিড়ির মুতা। হ্যাঁ, এটা কি হুজুর খেয়েছে? এই বিড়িখোররা। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো, নাকি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার ইবাদত চলবে কার? আল্লাহ। মসজিদে আজান হলো, আপনি ক্যারাম বোর্ড খেললেন, আপনি যেভাবে হোক সময় নষ্ট করলেন। আচ্ছা আপনার গলায় কি গামছা দিয়ে মসজিদে টাইনে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয় না। আচ্ছা আল্লাহর ইবাদতকে আপনি ফাঁকি দিলেন, আপনার কি মরণ হয়েছে? হ্যাঁ হয়েছে? হয় নাই। একটা গাছের দিকে তাকাবেন, এই গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জাগায় মারা যায়। সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলছে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর শরণ আছে ওই কলবে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতর আল্লাহর শরণ নাই, আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জাগায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জাগায় মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি জাগায় মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা হলো কি, একটা পশু পাখি যদি মারা যায় ওর কোনো হিসাব হয় না। কথা বল না গিয়া? একটা গাছ যদি মারা যায় ওর হিসাব হবে না। গরু যদি মারা যায় ওর হিসাব হয় না। ছাগল যদি মারা যায় ওর হিসাব হয় না। মুরগি যদি মারা যায় ওর হিসাব হয় না। মানুষ যদি মারা যায় সেকেন্ডের হিসাব হবে। এজন্য আল্লাহ এটা প্রকাশ করছে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা দেখায় দেব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও দেখায় দেব। সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা সেটাও তোমারে দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে যেহেতু রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসের আমি ঘটনাটা বইলা যাই, ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন। এটা কি অবিশ্বাস করা যাবে? সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আমি যে আয়াত পড়লাম, পড়লেও আজ সমাধান। কি সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার, মসজিদুল আকসার কথা উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার নবীর মিরাজ হয় দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাইতে? সবাই বলেন একসাথে। আমার নবীর মিরাজ হয় রে ভাই এই রজব মাস, যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, রজব মাসের ঘটনাটা আমি বইলা যাই। যেহেতু মসজিদ উপলক্ষে আয়োজন, নামাজের দরকার আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, জীবনে অনেক অসুখ,
রসই না নিয়ে যাও, আজকে রসটা কাজে লাগাও। সর্বপ্রথমে পৃথিবীর বুকে জহরের নামাজটা আদায় করছে কোন নবী? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। বাসা দিলাম, সার দিছি, মনে আসছে না? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? জীবনে তো অনেক নামাজ পড়ছে। এই মুরব্বি তুমি কি কয়? আমি কি তারে বুঝি? আমি ওয়াজ করতেছি না। কোনে আইলাম? এটা পাবনার ভিতরে আইছি মনে হয়। আমি কারে কি বুঝাই রে? না না ওটা বেরি। আমি যদি কিছু লোক আছে, এই মুরব্বি, ও যে ক্ষেতের আইল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, আছে না নাই? ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? জোরে কর। এই মুসল্লি মসজিদের সামনের কাতারে যা কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি কাতার সোজা বুঝলে, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বুঝো না? হ্যাঁ, আজকে আল ছাড়ার মতো সাইটে দিয়ে যাবো। কি রাজি আছেন নি? চলবো নি? না আবার রাগ করবেন? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আজ যারা সত্যটা করবেন আওয়াজ দেন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন না? তা হাসেন কেন? হাসতেছিনি তো, মনের আনন্দে হাসায়। ও খুশি? ও বুঝছি বুঝছি বুঝছি। ওই যে মা ওই পিঠা বানাইতেছে তো পুত্রে দেখে দেখে হাসতেছে, তাই মা ওই কয় পুত্র হাসু কে? না মা ওই আমার মুখে গে। ঠিক আছে নি? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। এই রজব মাসের ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগান। যেহেতু এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস, কারণ এই মাসে আমরা পাইছি নামাজ। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ।
ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুসসামির নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। সেই নামাজ পাইছি আমরা এই মাসে। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? আচ্ছা, এইবার এই মাসে মিরাজ হয়েছে কত তারিখে? কি হয়? দেখিস, 27 রজবে দেখো মিরাজের দিন। আল্লাহু আকবার বলো। বন্ধুরা রে, আর এই মাসে আমরা পাইলাম নামাজ। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, আমার মুরব্বী বাবাজিরা গো, ও বলই বাড়িয়া মাসিরা, এই মাসে আমরা পাইলাম নামাজ। এই নামাজটা কেমন দাম! এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন, আরো জোরে। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে। তার মানে সব নবীর চাইতে আমার নবী দামি নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার বিচার আমার বুঝে আসে না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এই কথা বল, কোনো ভুল আছে? মুসা নবী কয়, তোমার বিচার বুঝলাম না। তুমি কি বিচার করো? আমার নবী কয়, জিবরাইল আল্লাহর সাথে এইভাবে কথা কয়, দেখেন কি হয়, দেখেন কি হয়। মুসা নবী কয় যে আল্লাহ তোমার বিচার বুঝে আসে না। কেন বলতেছে? যে নবী আইছে সবার শেষে, সবার হাদিস শুনে নেন। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, যেই নবী আইছে সবার পরে, অথচ যায় সবার উপরে। সুবহানাল্লাহ, যায় সবার উপরে। তোমার বিচার বুঝে আসে না। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ আমার নবীরে লইয়া এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমার নবী এমন একজন নবীরে ভাই, যেই নবী আমার 17টা জায়গায় ভ্রমণ করতে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ আমি দেখব, আমার উম্মত কি দেখবে না? আল্লাহ গো, আমি দেখব আর আমার উম্মত কি দেখবে না? আল্লাহ কই, বন্ধু রে, ও বন্ধু চিন্তা কইরো না, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, 17টা জায়গায় তোমারে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 ফরজ নামাজ দেব। 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? জোরে কর, 17। এই যে শিক্ষা নেন, কইছি না ওয়াজের কথার ভিতর শিক্ষা। প্রত্যেকটা কথার থেকে শিক্ষা নিতে হবে, সমালোচনা করা যাবে না। সমালোচনাকারীকে আল্লাহ ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ কয়, বন্ধু রে,
17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম আর 17 ফরজ নামাজ দেব। তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দেব। শুধু তাই না, ও বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়া তারে জান্নাতের ভিতর পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 17 ফরজ, কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? নামাজের দাম আছে না নাই? এইবার চলেন আবার হাদিসে। আমার নবী বলেন, এ আমার মুরব্বী বাবারা, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, বন্ধুরা রে আজরাইল কি জীবনে ছুটি পায়? হ্যাঁ, ভালো করে কোন, আজরাইলের কি কোনদিন ছুটি হয়েছে? কোনদিন ছুটি আছে? সরকারি ছুটি যদি থাকে আর থাকবে না? কি ভাই, ওয়াজ করবো না? সবাই রাজি আছেন তো? আজকে তামা তামা করে এলাম। সবাই রাজি তো? কে ওটা কি খিচুড়ি? ওটা কি খিচুড়ি? এই খিচুড়ি দেন, খায় নি খিচুড়ি আইসি গে। আপনারা কি সবাই খিচুড়ি নিবেন? কারা কারা নিবেন একটু হাত তুলে দেন। বাবা তোমার ক্ষুধা লাগছে, এই জন্য আমি কই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ময় করে না প্রেম তো বলেন। ও বড় এবারে আর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। এই যেটা টান দেনা ওটা খিচুড়ি আশায় আছে। আপনার কি খিচুড়ি আশায় আছে? জোরে কোন, আমরা আছি নবীর প্রেমে। জোরে কোন, কথা ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, মালাকুল মউতের আপনারা সবাই বলছেন ছুটি নাই, জীবনে ছুটি পাই নাই। আমি বলি ভালো করে শুই না নাও, মালাকুল মউত ছুটি পাইছে আমার নবীর খাতিরে। আল্লাহু আকবার কোন, আমার নবীর কারণে। আমি চিন্তা করতেছি, তাই কি সম্ভব? হুজুর কি ওয়াজ করে রে হুজুর? জীবন কয়বার? জীবন তো দুইবারই তো হয়। জীবন একসাথে বল না কেন? আবার জীবন মরণ জীবন, এই যে একটা ভুল করলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। কি হুজুর কথা বলবো দলিল দিয়ে, রাজি আছেন নি? হ্যাঁ কি ভাই, আপনারা চিন্তা করতেছেন কি কি করে? আমি দলিল দিয়ে আসবে বারবার, মরণ হবে। জোরে কোন, এই জিবে কটা? আবার কই মিশা কথা, জিবে দুড়িয়া। ও আলা জিবে মনে করছেন যে সিরাজুল বাড়ি হেরে এসে আমার কিছু করবো না। ভুল করলে আমি কইরব না।
তুমি যে যে গোস্ত বারে বাড়ি খাইবার যাই ডুব করে যে গোস্তটা খাইতে চাও, খাওয়ার সময় আবার ডাইনে দাও বামে দাও, যে এই গোস্তটা তো খাবার দিয়ে ছিঁড়ে পারতেছি না, ডিমু ঢুকাইয়া এবার ওই যে গরুর গোস্তটা বড়টা যে নিয়ে মুখের ভিতর ঢুকাইলা, এই গোস্তটা ভিতরে যাইবে করে এই চিন্তা তো তোমার মাথার ভিতর নাই, তাহলে ওই গোস্তটাকে কাটতে সাইটটা ঢুকানোর জন্য দিবে আর একটা আল্লাহ সেট করে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এবার চিন্তা বাড়ি আছে নাকি? এখানে হুজুর কি ওয়াজ ধরছে? হ্যাঁ, কি ঘুম ধরছে নাকি কারো? আমার যদি ঘুম ধরে আপনি কইেন যে হুজুর ঘুমাইছেন, ওয়াজ করেন, বুঝছেন? সাবধানে থেকে আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এই মিরাজের ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যাইবে কার বাড়ি? আরো জোরে কর না। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, পাবনা জেলাবাসীরা। আমার আল্লাহ অফার দিল, আমার আল্লাহ বলে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দে আমি আল্লাহর বাড়ি আইতে হইব, আমার বন্ধু নবীরে নিয়ে আসবাই আমার বাড়ি। জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো, যাইতে হইবে আপনার আল্লাহর বাড়ি। আমার নবী কয় কেন? বলে মিরাজের ঘটনা। এইবার আমার নবী খান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? হ্যাঁ, আমি যাব আল্লাহর বাড়ি গো, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় হুজুর এটা তো জানি না। কয় যাও। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী জানতে চায়, তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি, আর তার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর বন্ধু নবীর উম্মতে থাকবে জমিনে, আমার বন্ধু নবী আসবে আসমানে। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যাবেন আল্লাহর বাড়ি, আর আপনার উম্মত থাকবে জমিনের উপরে। এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি আমার উম্মতের সাইরাই আল্লাহর বাড়ি যাও, আর আমার উম্মত আমারে বুইলা কেমনে থাকবো? আমি নবী আমার উম্মতরে কেমনে সাইরা যাব? ও জিবরাইল আমি আল্লাহর বাড়ি যাব, আমার উম্মত থাকবে কার কাছে? আমার উম্মত যদি মারা যায় কে দেখবে? আমার উম্মতরে আমি রাইখা কেমনে যাব? এইবারে জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী উম্মতরে সাইরা আসতে চাই না, উম্মতকে রাখবে কোথায়? আল্লাহ কয় জিবরাইল যা 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 মালাকুল মউত আজরাইল রে ডাক দে। মালাকুল মউত আজরাইল হাজির হয়। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল শুইনা নিয়া যাও, আমার আমার বাড়ি থাকবে গো। তোমার ছুটি দেওয়া হলো, তত সময় ওই জমিনের মধ্যে একটা মানুষের জান কবজ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পাইলো? জোরে কর না কে? আরো জোরে। মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে রে ভাই
একটা মানুষের জান কবজ করতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী যতটা সময় আমার বাড়ি থাকবে, আমার বন্ধু নবী যতটা সময় মেরাজে থাকবে, ততটা সময়ের ভিতরে একটা মানুষ মারা যাবে না। মানুষ তো দূরের কথা রে, একটা পশু পাখিও মারা যাবে না। কারণ আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী মাছের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলতেছে যাও জিবরাইল, আমার বন্ধু নবীকে আমার বাড়ি আনতে হবে। আমার নবী যখন ঘুমায়, আমার নবী যখন ঘুমায়, সে ঘুম পারবে, তার ওযু নষ্ট হবে না। আসলে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? আমি আপনি ঘুমাইলে কি ওযু থাকবে? কথা কন না গিয়া, ওযু থাকে তো দূরের কথা, লুঙ্গি তো থাকে না। কথা কন না গিয়া, না বানোয়াটি কথা বলতেছি। তাহলে নবীর দাম কম না বেশি? আরো জোরে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যা, আর দেরি করা যাবে না। আমার বন্ধু নবীর জন্য ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা বাহন নিতে হইব, আমার বন্ধু নবীর বাহনের দরকার, আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। আমার নবীর জন্য বাহন আনতে যাই রে, রফরাকের প্রয়োজন রে, পাবো না জেলাবাসীরা। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন ওই জান্নাতের ভিতর রেডি হয়ে রয়েছে। জিবরাইল রে আমার আল্লাহ বইলা দিছে, জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে, সেই বাহনটা তোমার চয়েস হয় রে ও জিবরাইল, ওই বাহনটা নিয়ে যাইবা, আমার বন্ধু নবীরে নিয়া আমার বাড়িতে আসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? হ্যাঁ, মাওলানা আবুল হোসেন। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা আবুল হোসেন ভাই, তাহার জন্যই আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ আজকের এই দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। যেহেতু মসজিদ উপলক্ষে মাহফিল, কি ভাই আপনাদের কি কষ্ট দিছে? আর একটু চলবে? হ্যাঁ, দান নেব না, দেরি আছে, দান হবে ইনশাআল্লাহ। তাই তার মানে আরো ওয়াজ করে রাখবো। আমি বললাম একটা সুযোগ পাইলাম। মন মজনু আস্তে আস্তে না। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। না একটা তো অবশ্যই, কেউ কথা বলবেন না। আমি যে বিষয়টা মিরাজ, কি বিষয়? মিরাজ। জোরে কোন। এই মাসে কি হয়েছে? মিরাজ। আমার নবী কি করছে? আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি? মিরাজ। একসাথে বলেন। সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবীর জন্য জান্নাতের ভিতর থেকে রফরফ বুরাক আনতে হইব। এইবার জিবরাইল যাইয়া দেখে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রইছে রে, পাবো না জেলাবাসীরা। আমার নবীর জন্য বুরাক আনতে যাইয়া জিবরাইল এইবার বুরাকগুলোকে লক্ষ্য করে দেখতেছে, যতগুলো বুরাক আছে গো
সবগুলো বুরাকের মধ্য থেকে একটা মাত্র বুরাক খাবার খাই না, একটা মাত্র বুরাক শুকাইয়া গেছে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে রে ভাই, একটা মাত্র বুরাকে জান্নাতের খাবার খাই না। জিবরাইলে যায় বলে বুরাক রে কেন তুমি খাবার খাও না? তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ তুমি খাবার খাও না, কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আর কয়ে জিবরাইল, আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দিছে, ও রব রব বুরাকের দলেরা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। ও বুরাকের দলেরা, তোমাদের যেই কোনো একজনের পিঠে চইরা আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা কান্দে আর কয়ে জিবরাইল রে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আজানিকে পাইবা আমার নবী রে, আমি পাবো কিনা এই চিন্তায় আমি কান্দি। ও জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি আর আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি দরুদ পইরা পইরা সময় কাটাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কই রব রব বুরাক রে শুকায়া গেছ, তোমার জীর্ণ শীর্ণ শরীর সব বুরাক মোটা সোটা, অথচ তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইলাম, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নেওয়ার জন্য জিবরাইল যখন আসে রে, এ মুরব্বী বাবারা বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। আমার নবী এইবার ঘুমের ঘরে, আমার নবী ঘুমের ঘরে, জিবরাইল আমিন আইসা চিন্তা করে আমার নবী তো ঘুমাইছে, আমার নবীরে কেমনে ডাকা যায়? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে আমার নবীর কদম মুবারকের ভাই জিবরাইলে জিব্বাটা লাগায়া টান মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কদমে জিবা লাগাইছে, আমার নবী সাথে সাথে ঘুম শেষ। কি হয়েছে জিবরাইল? বলে হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কর একসাথে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, এ পাবনা জেলাবাসীরা আমার নবী কত দামি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো, ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার। ওই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পৌনে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য এমন একজন নবী আছে যেই নবীটা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য দৌড়াদৌড়ি করে, ছটফট করে, জান্নাতের প্রত্যেক দরজায় যায় টোকা দেয়, সবগুলো দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই যে কে দেখা যায় জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য ছোটাছুটি করে। আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় হুজুর আপনি নিজেই তারে প্রশ্ন করেন। আরে ওই নবীর দিকে তাকাইয়া আমার নবী যখন ডাকে মাইরা দিছে রে ভাই, এইবার ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি নবীকে আমারে ছেড়েন নাই, আমি নবী হইলাম ইদ্রিস নবী। ও মায়ার নবী গো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধইরা নবী গো আমি এইখানে অপেক্ষা করি আপনিকে দেখার জন্য, আপনি নবীর জন্য আমি পাগল হইয়া এই জান্নাতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই ইদ্রিস, তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জান্নাতে প্রবেশ করব কেমনে?
হাদিসের ভিতর উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সেই জান্নাতের দরজায় যায় নক করি ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতে খোলা যাইব না আমি বলি কেন খোলা যাইবে না ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে আমি বলি কার জন্য রিজার্ভ হইল ভিতর থেকে আওয়াজ আসে নবী গো ও নবী এই জান্নাতটা আখেরি নবী আখেরি জামানার শেষ নবীর তার উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ করে ফেলাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সব নবীর শেষ নবী আমার নবী সব উম্মতের শেষ উম্মত আমরা যতগুলো নবী আইছে যতগুলো উম্মত আইছে সবাই চলে গেছে আমরা রয়ে গেছি সবাই আগে গেছে অথচ তারা জান্নাতের একটা খাবার খাইতে পারে না জান্নাতের ভিতর প্রবেশ করতে পারে না এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের খাবার খাবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের খাবার খাইতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ তার আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে ফেলাইছে জোরে কোন সুবহানাল্লাহ এবার কোন খুশি না বেজার জান্নাত আমাদের জন্য কি রিজার্ভ করছে কে একসাথে বলেন আচ্ছা আপনাকে মেরাজের ঘটনাটা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে আপনাদের নাকি আমার বিষয়টাই আপনারা বোঝেন নাই হ্যাঁ এই কথা বলেন বুঝতেছেন কি নাকি আবার পরে সমালোচনা চলবে সমালোচনা করা যাবে অনেক মানুষ আছে ভালো করে শুনে নেন হিংসা রেষারেষি করে এক বক্তা যখন এক বিষয় আলোচনা করে অনেকের কাছে সেটা ভালো নাও লাগতে পারে আছে না ভাই মনে কিছু করবেন না আপনাদের ভিতর এই দলাদলি নাই শ্রোতাদের ভিতর দলাদলি নাই আলেম আলামীদের ভিতর দলাদলি আছে না নাই কথা কন বহুত দলাদলি একজন ফতোয়া দিচ্ছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ রাত 12টার পরে ওয়াজ করা যাবে না তার আয়োজন কি সে বলতেছে রাত 12টার পরে ওয়াজ করা যাবে না কারণ ফজরের নামাজ আছে ফজরের নামাজ মিস হয় এ ভাই যারা নামাজ পড়ে আপনারা বলবেন যারা নামাজ পড়ে রাত 12টা কেন সারা রাত যদি ওয়াজ হয় তাও তারা নামাজ পড়বে কথা বল আর যারা নামাজ পড়ে না যদি কোন তুই আসর নামাজের পড়ে ঘুমায় ফজরের নামাজটা পড়িস ও তাও পড়বে কথা বল হ্যাঁ যাও মসজিদ উপলক্ষে আয়োজন আজকে আমি যে আলোচনাটা করতেছি নামাজ পাবেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো 5 ওয়াক্ত নামাজ কিভাবে বাজেট করা হলো এবং কোন নবী কোন নামাজটা আগে আদায় করছে নামাজটা আমরা পড়তেছি যে ফজরের নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি আপনি মিরাজ শুনছেন কিন্তু বিস্তারিত শোনেন নাই বিস্তারিত কইতে গেলে আমার নবীর দাম দিতে হবে বিস্তারিত কইতে গেলে আমার নবীর সম্মানের কথা বলতে হবে বিস্তারিত করতে গেলে আমার নবীর সারা জীবন বৃত্তান্তটা কইতে গেলে মানুষ পাগলের মতো চুম্বকের মতো এই আলোচনাগুলো বুকে ধারণ করবে এদের ভিতর নবীর প্রেম আসবে কথা কোন ঠিক কিনা তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব তার আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা আমার মোতালেব হোসেন ভাই বাবার জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা বাকিতে 20 কেজি গম এই জায়গায় গম আবাদ হয় আপনাদের গম এখনো আবাদ হয় ও আলহামদুলিল্লাহ পেঁয়াজ 20 কেজি বড়ই বাড়িয়া ঠিক আছে না এই মানে এই গ্রামেরই সন্তান আলহামদুলিল্লাহ আমার মোতালেব ভাই বাবার জন্য দোয়া আছে 1000 টাকা জোরে কান মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন তাহলে কালেকশন যেহেতু আপনারা দিচ্ছেন কালেকশনটা সেরে নেই কি কোন হ্যাঁ না আমি তো ভাই ওয়াজ তো আপনাদেরকে দিতেইছি আমি তো বলি নাই আমি ছেড়ে দিছি এই দেখেন কত ওরে আল্লাহ রাত 12টা পার হয়ে গেছে হ্যাঁ রাত তো 12টা পার হয়ে গেছে হ্যাঁ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ
যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। টাকা দিলে টাকাটা সারি নেই, আর যদি কোনো না হুজুর ওয়াজটা আগে সারি, তাহলে আমি ওয়াজ সারবো। আপনারা কোনটা চান? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। মিরাজের ঘটনা আমি যে আলোচনাটা করতেছি ভাই, নামাজ যে বিষয় নিয়ে, নামাজটা আমরা পড়ি, নামাজটা আদায় করি, কিন্তু আসলে নামাজের হাকিকত তো আমরা বুঝলাম না। এই মিরাজের ঘটনাটা পরিপূর্ণভাবে শোনেন, তারপরে সে মন্তব্য করবেন। আগে শোনেন ভালো করে, যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে নামাজ কেমন, আগে মন্তব্য করা যাবে না। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই নামাজ আনবো আমার নবী গো, ও পাবনা জেলাবাসীরা, আমার নবী যখন জিবরাইলের আমিনের সাথে রওনা দিয়েছে, আমার নবী যাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন রওনা দিয়েছে গো জান্নাতে যাইব, আমার নবী জান্নাত ভ্রমণ করব, জান্নাত ভ্রমণ করব, 17টা জায়গায় ভ্রমণ করব। জিবরাইল আমিন যাইতে যাইতে এমন একটা জায়গায় ব্রেক করে, যেই জায়গাটায় আমার নবীও দাঁড়াইছে। টাইনে একটা নদী দেখা যায় রে, বামে একটা নদী দেখা যায়, উপরে একটা নদী দেখা যায়, নিচে একটা নদী দেখা যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জিবরাইল ডাইনে একটা নদী দেখা যায়। কিসের নদী? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ডাইনে একটা নদী দেখা যায়, এটা হলো দুধের নদী, লাবানান খামিসা, এটা হলো দুধের নদী। বামে একটা নদী দেখা যায়, আসালান মুসাফফা, এটা হলো মধুর নদী। উপরে একটা নদী দেখা যায় নবী গো, এই নদীটা সর্বতম সৈকতাল লিসারিবিন, শরবতের নবী। নিচে একটা নদী দেখা যায়, এই নদীটা মা আনতাহুরা, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। 4 রঙের পানি, জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এই আমলটা আজকে এই ওয়াজের কবেন যে হুজুর এটা কি কোথায় পেলেন? বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 4 রঙের পানি। কয় রঙের? জোরে কোন। যদি এই আমলটা আপনারা এখন থেকে করা শুরু করে দেন, আমার আল্লাহ 4 রঙের পানি পান করায় জান্নাতে দেবে। আর এক ফোঁটা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই যে নদী দেখা যায়, নদীর পানিগুলো কোথা থেকে আসে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইটা জান্নাতের নিয়ামতের পানি দেখা যায়। আমার মুরব্বী বাবারা, আমাদেরকে আল্লাহ জান্নাতের কিছু খাবার দুনিয়াতে দিয়েছে, স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার খাইছেন আপনারা? হ্যাঁ, ওই তো আজ বোঝেন না, সবাই খাইছেন, মিছা কথা কোন। আমিও খাইছি, আপনারাও খাইছেন। হাদিস বুখারীর, আমার নবী বলছে 4 রঙের পানি। কয় রঙের? একটা হচ্ছে দুধের নদী, লাবানান খামিসা, বুখারীর হাদিস, লাবানান খামিসা, একটা হলো দুধের নদী, আর একটা হলো আসালান মুবাশশা, মধুর নদী। আচ্ছা, আপনারা তো দুধ খানছেন, খান নাই? সবাই কি 10 কেজি 20 কেজি করে কিনে কেটে খান? হ্যাঁ, এটা স্যাম্পল দিছে আল্লাহ। কি দিছে? হ্যাঁ, জোরে কোন। স্যাম্পল দিছে। এই স্যাম্পল আপনারা খাচ্ছেন, খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ এত খুশি হয়। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর আমার আল্লাহ, জান্নাতের ভিতর এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা শরবত খাই, খাই না? সরবাতান সৈকতাল লিসারিবিন, যদি কোনো ব্যক্তি শরবতটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ এক একজনকে জান্নাতের ভিতর শরবতের এক একটা করে নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে রে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নদীর পানিগুলো কোথা থেকে আসে আমি জানি না। একবার নয়, দুইবার নয়, নবী গো কোটি কোটি বার জিজ্ঞাসি, আমার আল্লাহ বলছে এই খবর শুধু আমি আল্লাহ আর আমার বন্ধু নবী জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও
জিবরাইল এই নদীর পানি কোথা থেকে আসে আমার বন্ধু নবী জানে। আমার নবী কয় জিবরাইল তুমি কি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জানি না। এমন সময় একটা ফেরেশতা দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পানিগুলো কোথা থেকে আসে আমি ভালো কইরাই জানি। আল্লাহ আকবার কর। আমার নবী কয় ও ফেরেশতা এই পানিগুলো কোথা থেকে আসে তুমি যেহেতু জানো আমাকে নিয়ে যাও সেই জায়গায়, যেই জায়গা থেকে পানিগুলো আসে আমি দেখতে চাই। এইবার ওই ফেরেশতার সাথে আমার নবী রওনা দিছে রে ভাই। ডাইনে নদী বামে নদী উপরেও নদী নিচেও নদী চারপাশে নদী মাঝখানে আমার নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। ও মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে ভেবে জাননি। জানার দরকার আছে না নাই? মেরাজের ঘটনা আমার নবী এবার ওই ফেরেশতার সাথে রওনা দিল। দেখেন জিবরাইল যেটা জানে না আমার নবী জানে। জানাই কি? একসাথে বলেন আমার নবী রওনা দিছে রে ওই ফেরেশতার সাথে যাইতে যাইতে রে ভাই এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে। যাইয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা এই গাছটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই গাছটা কত বড়? মায়ার নবী গো দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড় পারে করতে পারবে না তার চাইতে বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাছটা কি ছোট হইলো? বিশাল বড়। আল্লাহ আকবার। আবার নবী কয় এই গাছের নিচে কি দেখা যায়? গাছের নিচে কি? গাছের মূল যাকে বলা হয় শিকড়। আমার নবী কয় তার নিচে কি? বলতেছে হুজুর তার নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ফেরেশতা এই ঘরটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘরটা কত বড় নবী জানেননি? এই দুনিয়াটা যত বড় নবী গো 10টা দুনিয়া যদি আটি করা হয় 10টা দুনিয়ার চাইতে ওই ঘরটা বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর তাফসীরে নঈমি কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ও ফেরেশতা এত বড় ঘর এই ঘরের খুঁটি কয়টা? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বড় একটা ঘর দেখা যায় গো নবী এই ঘরের খুঁটি মাত্র 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া যত বড় তার চাইতে বড় ঘর খুঁটি কয়টা? পানি কয় রঙের? একসাথে বল। পানি খুঁটি কোন খুঁটি থেকে কিসের পানি বের হয়? কোন খুঁটির সাথে বিসমিল্লাহর কোন অক্ষরে লেখা আছে? ওয়াজটাকে শুনে নিয়ে যাবেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। মিরাজের ঘটনা আমি কিন্তু আলোচনা করতে একটা ধারার উপরেই নাকি 14টা ধারা নিছি? একটা ধারা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এত বড় একটা ঘর খুঁটি কটা? দরজা মাত্র একটা। দরজা তাও আবার মারা রয়েছে তালা। কি মারা আছে? তালা। ওই ঘরের ভিতর থেকে পানিগুলো বের হয় কিয়ামতের আগ পর্যন্ত ওই পানিগুলো শুধু বের হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা তুমি এই পানির খবর জানো তুমি আমারে নিয়ে আসছো। এইবার এই পানিটা আমি দেখতে চাই কেমনে বের হয়, কোন খুঁটির ভিতর থেকে কোন পানি বের হয়, কোন খুঁটির সাথে কোন অক্ষর লেখা আছে। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তালার চাবির ব্যাপারে আমি আগেবার নয় দুইবার নয় নবী গো আমি কোটি কোটি বার আল্লাহরে বলছি আল্লাহ এই ঘরের চাবিটা দাও আমি একটু ভিতরে দেখতে চাই। আল্লাহ কয় ও ফেরেশতা জানো না এই
চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার বন্ধু নবীর হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হাতে? জোরে কর। নবীর হাতে। তালা খুলবে কে? জোরে কর। নবী। আল্লাহু আকবার কর। এইবার তালার চাবিটা আমার নবীর হাতে। আমার নবী এই চাবিটা আমার নবীর কাছে রাখে না, প্রত্যেকটা উম্মতের কাছে বিলীন করছে। জোরে কর সুবহানাল্লাহ। চাবিটা আমাদের কাছে। আল্লাহু আকবার কর। এবার চাবিটা নেবেন নি সবাই? জান্নাতের দারোয়ান কে? যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। শুনে না নষ্ট ভালো করে বন্ধুরা রে আমার নবী বলছে এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, বিসমিল্লাহর কি দামি। আরে বিসমিল্লাহটা সবাই রে দেওয়া হয় নাই রে ভাই। এই বিসমিল্লাহর তাফসীরে নঈমের ভিতরে উল্লেখ করা হয় কয়েকজন নবী এই বিসমিল্লাহ পাইছে। তার ভিতরে ছিল একজন মুসা নবী। মুসা নবী বিসমিল্লাহ পাইছে কেমনে? মুসা নবীর সাথে যখন ফিরাউনের দ্বন্দ্ব, মুসা নবী বলছে ও ফিরাউন তাড়াতাড়ি এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো। সব নবীদের কালেমা ছিল না? সবাইকে কালেমা দেওয়া হয়েছে। বিসমিল্লাহর তাফসীরে উল্লেখ করা হয় মুসা নবী বলে যে কালেমা পড়, বলে না আনা রব্বুকুমুল আ'লা। সূরা কোন নাউজুবিল্লাহ। বলে আমি নিজেই তো খোদা। নাউজুবিল্লাহ কোন? ও কি খোদা? ও খোদা না, বড় গাদা। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী যায় কয় আল্লাহ গো, বেঈমান রে কত দাওয়াত দিলাম, কত বুঝাইলাম, বেঈমান তো বোঝে না, আমারে কষ্ট দিয়া কথা বলে, তোমারে খোদা হিসেবে মানে না। আল্লাহ কই মুসা রে আবার তুমি দাওয়াত দাও, ইনভাইট করো। মুসা আবার দাওয়াত দেয়, মুসার আবার কষ্ট দেয়। মুসা নবী গভীর রাতে কান্দে আর কয় আল্লাহ তুমি গজব দাও আল্লাহ, এই বেঈমানের কথা আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি একটা গজব দাও। আল্লাহ গজব দিয়ে বেঈমান রে তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ কই মুসা রে গজব দিতে হয় আগামীকাল দেব, আর তুমি কালকে দিনে তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াত না মানে আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। আল্লাহু আকবার কোন। মুসা নবী যায়া কয় ও ফিরাউন রে কালেমা পড়বি? কয় না না না। বলে যদি কালেমা না পড়ো আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব, আমার আল্লাহ কিন্তু তুফান দিব। এইবারে ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ যদি তুফান দেয় তাতে আমার কোনো সমস্যা নাই, দিবের কও দেই কি করে, যাও। মুসা নবী যখন বলছে আল্লাহ তুফান দেব, গজব দেব, ফিরাউনের যত দল বলছিল সবাই কয় মুসা নবী যেহেতু বলছে নিঃসন্দেহে আল্লাহ তুফান দেব, কারণ নবীগণ মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দল বলেরা কইতেছে নেতা আপনি থাকেন, আমরা গেলাম, নদী পার হয়ে যাই, আমরা আগামীকাল আসবো, কারণ রাত্রিতে মুসা নবী কইছে তুফান হইব, এটা হবে, আমরা থাকতে পারবো না, আমরা চলে গেলাম। সব চলে যায়। ফিরাউন ঠেটা বাইরা কয় দেই মুসার খোদা কি করে, যা ঘরের ভিতর বসে রয়েছে। আর ফিরাউনও হিফাজত হয় একমাত্র বিসমিল্লাহর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় ও ফিরাউন আজকে যদি তুমি কালেমা না পড়ো গো আমার আল্লাহ কিন্তু গজব দিব, রাত্রে তুফান হইব। এইবার ফিরাউন কয় যা তোর আল্লাহ যা করে করে দেখি, আমি কিচ্ছু করবো না, আমি ঘরের ভিতরে থাকবো, কোনো জায়গায় পালাবো না। এইবার মুসা নবী বাড়িতে যাই, আরে ভাই রাত্রি বেলায় অপেক্ষা করে আমার আল্লাহ আজকে কি দিব, আল্লাহ কি দিব, গজব দিব। মুসা নবী কয় আল্লাহ গো গজব দাও, তুফান দাও, তুফান দাও, তুফান দাও। এইবার রাত্রি যখন 11টা-12টা বাজে গেছে গো, তুফানও ভাই না, গজব আসে না। মুসা নবী এইবার কান্দার কয় আল্লাহ তুমি আমারে বইলা দিছাও, তোমার কথা মতো আমি সবার সামনে বইলা দিছি, আমার আল্লাহ গজব দিব। আল্লাহ আজকে রাইতে যদি তুমি গজব না দাও সকাল বেলায় এলাকার মানুষ বলবে মুসা নবী মিথ্যা কথা কইছে। কথা বুঝতেছেন কি? সকালবেলা সবাই বলবে মুসা নবী মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী জানবো। আল্লাহ আমি তো বলতে চাই নাই, তুমি তো বলছো, সেই জন্য তো আমি ঘোষণা দিছি। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কই মুসা রে একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ কয় মুসা রে ও মুসা
আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। রাত্রি যখন 12টা পার হয়ে গেছে গো, এইবার তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ গজব দিতেছে। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে, বামের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে যত বাড়ি ছিল উইরা উইরা যায়, বামে যত বাড়ি ছিল সব উইরা উইরা যায়। মুসা নবী এইবার খুশি না বেজার? এবার কি হয়েছে? খুশি। মুসা নবী যখন দেখছে ডাইনের বাড়ি উইরা গেছে, বামের বাড়ি উইরা গেছে, পিছন দিকে ঘুরে ফিরাউনের বাড়ির দিকে চাইছে। ওটা কি হবো? ওটা কি থাকবে? জোরে কর। ঘুরে উইটা দেখে ডাইনে বাতাসে লাগে রে ভাই, বামে বাতাস লাগে। ডাইনে গজব বামে গজব, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো গজব আমার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার কোন। কারণ আছে না নাই? জোরে কোন। মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না। তুমি ডাইনের বাড়িগুলো উড়াইছাও, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো একটু বাতাসও লাগে না। আল্লাহ কয় মুসা ওই ঘরে আমি আল্লাহ তাআলা গজব দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান পাবো না, জেলা বইয়ের দোকান, আতাই কোলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা আমি ফিরাউনের ঘরে কেন গজব দেই নাই তুমি জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। কয় যাও ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করে দেখো, ওর ঘরে কেন আমি আল্লাহ গজব দেই না। এইবার ফিরাউনের ঘরের দিকে যাইতেছে, মুসা নবী সকালবেলা ঘরের দিকে যায়, ফিরাউন এইবার বের হইছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ, ফিরাউন আজকে মোছে তেল দিয়ে বাড়াইছে, কারণ মুসা নবী কইছে গজব দিব, গজব ডাইনে বামে লাগছে, আমার ঘরে লাগে নাই। এইবার ফিরাউন সামনে দাঁড়ায় কয় মুসা কি তোমার আল্লাহ বলে গজব দিব, দেখো আমার ঘরে গজব লাগে না। মুসা নবীকে কেন লাগলো না? আমি তোমার ঘরটা দেখতে চাই, আল্লাহ বলছে তোমার ঘরটা পরিদর্শন করতে। এবার মুসা নবী যা দেখে ঘরের দরজার সামনে লেখা আছে, ফিরাউনের ঘরের দরজার সামনে লেখা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতে মুসা ও হয়তো আমার কদর বোঝে নাই, ও হয়তো আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু আর ঘরের সাথে আমি আল্লাহর নামটা লেখার কারণে ওই ঘরে আমি আল্লাহ বরকত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেন দেন। নূর ইসলাম বড়ইবাড়ি থেকে এক বস্তা ছিল, আলহামদুলিল্লাহ। নগদে 500 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আবার নূর ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ আবার আরেকটা মোতালেব ভাই আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, মাগরিব সাকা সারে মাল বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ মা বোনেরা অনেক টাকা দান করছে, আল্লাহ যেই নিয়ত দান করছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, মাগরিব সাকা সারে মাল বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মামবারালিল্লাহি মাসজিদাল মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যারা তোমার ঘরকে সাজানোর জন্য দান করে, ও মালিক তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন।
ইলিয়াসুর রহমান। আমার ইলিয়াসুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা, জীবনে করে না ফাঁকা করে দাও ভাই, গেলে সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কে আছেন? আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই। মজির মজিরউদ্দিন মোল্লা। আল্লাহ আল্লাহ তাকায়া দেখো রে মাওলা নজরুদ্দিন মোল্লা, আল্লাহ জান্নাতে খায় বড় বড় গোল্লা। আল্লাহ মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, নগদে 500 টাকা আল্লাহ জীবনের জন্য আপনার ফাঁকা করে দাও ভাই, গেরে সাকা সারে বরকত দিয়ে দাও। আমার আয়ুব আলী ভাই বড়ইবাড়িয়া থেকে নগদে 1000 টাকা আল্লাহ 6 বস্তা সিমেন্ট আল্লাহ। বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনের জন্য আপনার ফাঁকা করে দাও ভাই, গেরে সাকা আল্লাহ সারে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। আমার আমজাদ ভাই বড়ইবাড়িয়া থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ 100 টাকা আল্লাহ। পিতার জন্য দোয়া চাই মাবুদ রে, আজকে দানের দিকে তাকাইয়া আমার আমজাদ ভাইয়ের পিতার জন্য দোয়া চাইছে আল্লাহ। এই দানের উসিলা করিয়া তুমি তার বাবারে মাফ করে দাও আল্লাহ। তুমি তার বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আমজাদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আবির বাবা মারা গেছে। আমার আবির ভাই বাবার জন্য আল্লাহ 1000 টাকা আল্লাহ। জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও ভাই, গেরে সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার আবির ভাইয়ের জন্য আল্লাহ মাম্মানালিল্লাহি মাসজিদুল বারাল্লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আমার আমিরুল ভাই বড়ইবাড়িয়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ। নেকে বাপের নেকে বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও ভাই, গেরে সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন। ফজল বাবা মারা গেছে। আমার ফজলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও ভাই, গেরে সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ গো, আজকের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন। আব্দুল মুতিন। এ ভাই কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। তাবারক তো হ্যাঁ নিয়ে এসছে, তাবারক নিয়ে এসছে সবাই বসেন। আব্দুল মুতিন। হ্যাঁ আমার আব্দুল মতিন ভাই। তোফাজ্জল হোসেন 200 টাকা। কি বল আপনারা জান্নাতে চলে যাবেন না, শেষ গুনাহগারকে তাওয়ারক আছে, আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি ফিরবেন। আপনাদের তাওয়ারকের সুখবর দিলাম, আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি যাবেন। যতক্ষণ পর্যন্ত শেষ দোয়া না হয় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরে আপনারা তাওয়ারক যাবেন। আল্লাহ তাআলা ধৈর্য ধরে দিতে আল্লাহ তাআলার সাথে থাকেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে থাকেন। অতএব যাত্রা শুনলেন আর এখন অপেক্ষা চলে যাবেন, শেষ যাত্রা করে চলে যাবেন, এটা ঠিক হবে না। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের জন্য তাওয়ার ব্যবস্থা করছেন প্রতিপক্ষ। আপনারা নিয়ে যাবেন, কষ্ট করে তাওয়ার কাটা করছে, আপনাদের জন্য করছে, আপনারা নিয়ে যাবেন। আব্দুল মুতিন 500। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? যেই ব্যক্তিগুলো ধৈর্যশীল, হ্যাঁ হ্যাঁ, যেই ব্যক্তিগুলো ধৈর্যশীল, আমি ধৈর্যশীল ব্যক্তিদের মুখের দিকে তাকায়া আমি আজকের এই মাহফিলে বলতেছি, আপনি একটু ধৈর্য দিকে মুখটা ফিরান। যেহেতু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি। কমিটি পক্ষ যেহেতু তবারকের ব্যবস্থা করেছে সকলেই তবারক নেবেন। আব্দুল লতিফ। হ্যাঁ আসেন আসেন। আমার আব্দুল মতিন ভাই 500 টাকা। আমার আর এক ভাই 100 টাকা। আল্লাহ তাআলা দেখো আমার শাহজাহান ভাই বড়ইবাড়ি থেকে 1 মণ ধান আল্লাহ 10 কেজি পেঁয়াজ আল্লাহ রসুন 10 কেজি আল্লাহ বাপের ভাই করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও ভাগ্যের চাকা আল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা
টাকা আল্লাহ দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ সারা ভালো বরকত দিয়ে দাও আমার আকরাম হোসেন ভাই স্ত্রীর জন্য ও তার স্ত্রী আকরাম হোসেনের স্ত্রী আল্লাহ শাপলা খাতুন এক বস্তা সিমেন্ট বাবার জন্য মার জন্য দোয়া চায় আল্লাহ গো আজকে দানের দিকে তাকাইয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও আমার আলামিন ভাই বড়ই বাড়িয়া থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ সিমেন্ট করে না ফাঁকা করে দাও বেকের সাকা সারা বেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইউনুস ভাই বড়ই বাড়ি থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ 10 কেজি রসুন আল্লাহ বকরটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেকের সাকা সারা বেলা বরকত দিয়ে দাও আমার মুক্তার ভাই আল্লাহ বড়ই বাড়ি থেকে রসুন 10 কেজি পেঁয়াজ 10 কেজি গম 10 কেজি আল্লাহ বাপের পড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে জানা মেলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবর আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও নাতি অসুস্থ কি নাম আতাকুল নাতি অসুস্থ আতাকুল তার নাতি অসুস্থ আল্লাহ তার নাতির জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ফাঁকা করে দাও বাগের সাকা সারা মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তুমি তার নাতির পরিপূর্ণ শিফা দান করিয়া দাও সবাই আমিন আল্লাহ আমার আসাতে ভাই বড়ই বাড়ি থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে ফাঁকা করে দাও বাগের সাকা আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ আমার হান্নান ভাই বড়ই বাড়ি থেকে আল্লাহ 10 কেজি রসুন আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাগের সাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন দানকারী রাসূল ওই আল্লাহ তুমি ও জামিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আর কেউ আছেন ভাই আপনারা একটু সকলে একটু বসেন যারা একটু দাঁড়িয়ে আছি ভাই আদবের সাথে একটু বসে যায় আদবে আউলিয়া বেয়াদবের সাথে একটু সকলে বসেন আসেন ভাই একটু সকলে একটু বসে যাই আর যারা দেওয়ার বাকি আছেন একটু দ্রুত ওদের দিতে যান আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা অনেকে দান করছে আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি দোয়া করবো মন থেকে একটু বসি সকলে একটু বসে ভাই হ্যাঁ বসেন একটু সকলে একটু বসেন ভাই আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আব্দুল কুদ্দুস শ্বশুর শাশুড়ি আল্লাহ দান করছে গোপনে মাফ করো তুমি গোপনে ও মাবুদরে আরেক ভাই 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারা মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আর কেউ আছে আলহামদুলিল্লাহ এই সবার দিকে আপনি সবার সমাপ্তি করে দেন না আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ শিশুর জন্য আমাদের 100 টাকা জীবনে করুন ইকবাল হোসেন বাপ মার জন্য আমার ইকবাল ভাই বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুন পাকা করে দাও বাইকের সাকা আমার ইকবাল ভাইয়ের আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই দানটাকে কবুল করে দাও আমার মানালিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন সবাই বসে হুজুর দোয়া করে দেখ তারপরে খাবার নিয়ে যান কাতান্নি বসুক না সবাই কাতালি একটু বসে সবাই একটু বসে মামুনেরও কাতান্নি বসেন তাহলে সবাই একটু কাতালি বসে হুজুর একটু দোয়া করে দিক সবাইকে একটু অনুরোধ করা হচ্ছে আসলে দেখতে খারাপ লাগতেছে তো একটু বসে দোয়া করে তারপরে আমরা খাবার দেই যার করার কোনো মনে মানুষ নাই নাকি হুজুরকে দোয়া করতে আপনি সবাই একটু ধৈর্য দোয়া করে সবাই একটু ধৈর্য সহকারে কাতালে বসে এতক্ষণ তো দেরি বসে মামুনের আরে মামুনের কাতান্নি বসুক মা বোনদের অনুরোধ করছি আপনারা যারা আছেন তারা আগে ঘন্টা সময়ের মধ্যে হুজুর দোয়া করে দিচ্ছে মহিলারা কাতালে বসে আপনারা
দূর করি ইনশাআল্লাহ।